হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি। ওকে, খুব ভালো লাগবে, দেখতে থাকো। দেখো, আমরা ম্যাট্রিক্সকে একটা এরকমভাবে ডিনোট করি। সেটা এখানে যটা ইচ্ছা পদ থাকতে পারে, এদিকেও যটা খুশি পদ থাকতে পারে। এখন এই যে লাইন বরাবর লেখা হচ্ছে, এই লাইনটাকে কী বলা হয় না রো। রো বা একে বলে সারি। আর এই উপর নিচে যেটা থাকবে এগুলোকে কি বলা হয় না কলাম বা স্তম্ভ। তাহলে এই অনুভূমিক রেখাগুলোকে বলা হয় রো বা সারি, আর এটাকে বলা হয় কলাম বা স্তম্ভ। এখন এই ম্যাট্রিক্সটা কত ক্রস কত, এটাকে লেখা হয় কীরকম না 3x3, মানে রোয়ের সংখ্যা কটা, কলামের সংখ্যা কটা। এটা হচ্ছে প্রথমটাকে বলা হয় রো এর সংখ্যা, মানে সারির সংখ্যা, সারির সংখ্যা। আর দ্বিতীয়টা হয় কি না কলাম, মানে স্তম্ভের সংখ্যা, স্তম্ভের সংখ্যা। তার মানে ধরো যদি আমরা এরকম লিখি 2 3 5 0 1 4, তাহলে এটা কত ক্রস কতের ম্যাট্রিক্স না এর ক্রম তখন হবে না কটা, এটা কি বলে সারি বা রো। এই রো কটা আছে, রো আছে দুটা, তাহলে 2 ক্রস। কলাম কটা আছে 1 2 3টা, তাহলে 2x3 ক্রমের ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। কীরকম আয়তক্ষেত্রের মতো দেখতে, যেমন যেমন বর্গ ম্যাট্রিক্স কাকে বলবো? ধরো 2 3 5 6 0 1 -3 1 2। দেখো এক্ষেত্রে সারির সংখ্যাও যা আর কলাম মানে স্তম্ভের সংখ্যাও তা। এটা 3x3 ম্যাট্রিক্স, এটাকে বলে বর্গ ম্যাট্রিক্স। কখন বর্গ ম্যাট্রিক্স হবে না যখন স্তম্ভ সারি এবং স্তম্ভের সংখ্যা সমান, মানে রো এবং কলামের সংখ্যা সমান হবে, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটাকে বলে আয়তকার ম্যাট্রিক্স, এটাকে বলে বর্গ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলবে? ধরো কর্ণ বরাবর সংখ্যা থাকবে, ধরো 1 3 4, বাকিগুলা সব জিরো দিয়ে ভরা, সেটাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। এই কর্ণ বরাবর যদি আবার শুধু অনলি 1 1 1 চলে আসে, সেটাকে বলে আই ম্যাট্রিক্স। এরকম 1 1 1, বাকি সব জিরো, সেটাকে বলা হয় আই ম্যাট্রিক্স। আই দিয়ে সূচিত করা হয়। ওকে, এই ম্যাট্রিক্সের প্রতিটা পদের স্থানকে আলাদা আলাদাভাবে আমরা চিহ্নিতকরণ করতে পারি। ধরো এই প্রথম যে পদটা থাকবে সেটাকে কী লেখা হয় না 1 1, দ্বিতীয়টাকে কী লেখা হবে 1 2 পজিশান, তৃতীয়টাকে কী লেখা হবে না 1 3, এরকম করে ডট ডট করে যাবে এ, কী হবে 1 n, 1টা থেকে থেকে যাবে, শুধু 1 2 3 4 5 করে করে n পর্যন্ত বেড়ে বেড়ে যাচ্ছে। আবার হবে এ, তাহলে এটা কী হবে 2 1, এ 2 2, এ 2 3, ডট ডট করে গিয়ে হবে এ 2 n। এ 3 করলে এ 3 1, এ 3 2, এ 3 3, ডট 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 করে এ 3 n। এরকমভাবে চলতেই থাকবে গাড়ি, চলতে চলতে শেষমেশ এক সময় আসবে কি না এ m1, এ m2, এ m3, ডট ডট করে এ mn, ডট ডট করে এ mn। ওকে, তাহলে এইগুলি হচ্ছে একটা তারা পজিশান। তাহলে ধরো এরকম থাকলো 2 3 4 6 2 9, এখানে তাহলে এই যে 4-এর পজিশানটা কোথায় না 4-এর পজিশানটা হচ্ছে কি না এটা কত হবে না 1 3 পজিশানে, যে এই জায়গাটায় আছে এটা, তাহলে এই জায়গাটা হচ্ছে না এ 1 3 পজিশানে বসে রয়েছে 4। প্রত্যেকটিকে এক একটি এলিমেন্ট বলা হয়। এখন চলে আসি ম্যাট্রিক্সের সমতা। সমতা মানে কি, যদি একই ক্রমের ম্যাট্রিক্স হয়, ধরো একটা 2x2 ম্যাট্রিক্স, ধরো 2 4 3 7, এটা একটা 2x2 ম্যাট্রিক্স, কারণ এদিকে আমাদের রোয়ের সংখ্যা কত দুটা, আর ঠিক কলামের সংখ্যাও দুটা, প্রথমে রো বসে তারপরে কলাম বসে।
এটার সঙ্গে যদি আমি একটা তুলনা করি, ধরো 3x, সরি 3 নয় 2x 3 7 এরকম হবে, তখন কি হয় না এই প্রথম এলিমেন্ট যেটা তার সঙ্গে এর প্রথম এলিমেন্টের মিল থাকবে, মানে একই জিনিস হবে, সেম লিখতে পারবো। এইটার সঙ্গে এইটা সমান, এই 3-এর সঙ্গে এই 3 সমান, এই 7-এর সঙ্গে এই 7-এর সমান, যে যার পজিশনের সঙ্গে সে তার পজিশনের এলিমেন্টের সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে বলতে পারি এক্সের মান কত, না এক্সের মান 4। ঠিক এইটিকে বলে ম্যাট্রিক্সের সমতা। একই ক্রমের ম্যাট্রিক্স হতে হবে, নয়তো এই সমতা করা যাবে না। এটা যদি 2x2 হয়, 2x2, তাহলে এটাকেও 2x2 হতে হবে। এটা যদি 2x3 হয় তাহলে এটা হবে না। তাহলে একই ক্রমের, এটা যদি জটা সারি জটা কলাম, ঠিক এটাতেও ঠিক তটা সারি তটা কলাম থাকতে হবে, না হলে হবে না। এবারে চলে আসছি ম্যাট্রিক্সের একদম সোজা ম্যাট্রিক্সের যোগ। ম্যাট্রিক্সের যোগ একদম সহজ, একই এখানেও একই ক্রমের ম্যাট্রিক্স হতে হবে। ধরো এ বি আর লেখা আছে সি ডি, এর সঙ্গে একটা যোগ হবে কি, ধরো 3b 2 4, এরকম একটা দুটো ম্যাট্রিক্সের যোগ হবে। 3টা ম্যাট্রিক্সেরও যোগ হতে পারে, 4টারও যোগ হতে পারে। যোগ হবে কি, যে যার এলিমেন্ট যে যার জায়গার লোকের সঙ্গে সে তার জায়গার সঙ্গে যোগ হবে। যেমন এটার সঙ্গে এটা সদৃশ এলিমেন্ট সমান করা হয়েছিল যখন, ঠিক তেমনি সেটার সঙ্গে এটারই যোগ হবে। তাহলে যোগ করলে কি হবে না a + 3, আর বি এর পজিশনের সঙ্গে সেখানে কি আছে, বি আছে, তাহলে b + b মানে 2b হবে। সি এর সঙ্গে কি আছে 2 একই জায়গায়, তাহলে c + 2। ডি এর পজিশনে কি আছে 4, তাহলে d + 4। এটি হলো ম্যাট্রিক্সের যোগ। একদম সোজা জিনিস, বুঝতে পারলে? এবারে কোনো ম্যাট্রিক্স যদি কোনো স্কেলার রাশি দিয়ে গুণ করি, ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 4 3 0 1 2 9 7 -5, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। একে ধরো আমি এ দিয়ে গুণ করব। একটা ম্যাট্রিক্স যদি এ দিয়ে গুণ করি তাহলে প্রত্যেকটা এলিমেন্টকেই গুণ হবে। এরপরে কিন্তু যখন নির্ণায়ক যাব, ডিটারমিনেন্ট, তখন কিন্তু গুণ করলে যে কোনো একটা রো বা কলামে গুণ হবে, সব এলিমেন্টে গুণ হবে না। এইখানে ম্যাট্রিক্সের সঙ্গে ডিটারমিনেন্টের ফারাক কি নাই, আমি যখন ম্যাট্রিক্সে গুণ করতেছি তখন এই যে পদটা দিয়ে গুণ করব প্রত্যেকটি পদের সঙ্গেই গুণ হবে। তার মানে হবে কি, এটা 2a 4a 3a, সরি 4b লেখা গেছে, 4a 3a, তাহলে 0 সঙ্গে গুণ করলে 0, এটা a, এটা আবার 2a, এটা 9a 7a -5a। এইটি হলো গুণ করার পর ম্যাট্রিক্স। গুণ করলে প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হবে। ঠিক তেমনি যদি আমার কমন নেই, ধরো এখানে আছে 9 6 3 5, 5 চলবে নি, ধরো 18 -3 -9, ধরো 27 -81 -6, এরকম আছে। তাহলে এখান থেকে যদি আমি 3 কমন নিই, দেখো প্রত্যেকটা থেকে 3 কমন যাবে। 3 কমন নিলে প্রত্যেকটা থেকে কমন চলে যাবে। কীরকম হবে, এটা 3 3 9, 3 2 6, 3 1 3, 3 6 18, -1 -3, 3 9 27, 3 7 81, 3 2 6। দেখো প্রত্যেকটা এলিমেন্ট থেকে 3 বেরিয়ে এসছে, তাই ঠিক সেভাবে 3 কমন হয়েছে। ঠিক গুণ করার সময়ও প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে, আর কমন যাওয়ার সময় প্রত্যেকটা এলিমেন্ট থেকে কমন যাবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের, কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে স্কেলার গুণ বা স্কেলার যদি আমি কোনো কমন নিই। দেখো ম্যাট্রিক্সের গুণ, দুটো ম্যাট্রিক্স নিয়েছি একই ক্রমের, একই ক্রমের না হলেও গুণ করা যায়। প্রথম আমরা একই ক্রমের গুণটা একটু দেখাচ্ছি, তারপর দুটো আলাদা ক্রমের ম্যাট্রিক্স হলে তাদের গুণ কেমন হবে সেটা দেখতে পাবো। এখন আমরা একই ক্রমে দুটো ম্যাট্রিক্স নিয়েছি, গুণ করব। কীরকম গুণটা হবে না, এর রোয়ের সঙ্গে এর কলাম, প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টের সঙ্গে আলাদা আলাদা গুণ। যে এই 2 দিয়ে এই 3টা এলিমেন্টকে গুণ হবে তা নয়, 2 দিয়ে শুধু তার পজিশনের লোককে একটা গুণ হয়ে গেল, 3 দিয়ে তার পরের পজিশনের লোককে গুণ হবে, 4 দিয়ে ঠিক তার পরের পজিশনকে গুণ হবে। কখনোই হবে নি যে 2 দিয়ে সবগুলোকে, আবার 3 দিয়ে সবগুলোকে, আবার 4 দিয়ে সবগুলোকে, না।
যে যার সে তার এক একজন হয়ে গেল, এর কাজ শেষ। আবার দ্বিতীয় নম্বরের জন্য দ্বিতীয় নম্বরের সঙ্গে গুণ হবে, আবার তৃতীয় নম্বরে যে আছে তৃতীয় নম্বরের সঙ্গে তৃতীয় নম্বরের গুণ হবে। দেখো গুণটা কীরকম করছি, প্রথমে ছিল কত 2, 6 দুগুণে 12, তারপরে 3 আর 7, 3 7 21, মানে প্লাস, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে। 4 দুগুণে 8, কিন্তু একটা জায়গায় মাইনাস আছে তাই -8। তাহলে এইটা কি হলো না, এই 2 যে পজিশানটা তার জায়গায় এটা বসলো। এবারে 3-এর পজিশানের কেস, তাহলে ওই এটা একই থাকবে, কারণ আমার এই প্রথম সারির কাজ হচ্ছে, তাহলে সারিটা ফিক্সড থাকবে। এবারে ওদের কি দ্বিতীয় কলামের সঙ্গে গুণ হবে এই দ্বিতীয় পজিশানটায় বসানোর জন্যে। তাহলে প্রথমে কি হবে, আবার 2 দিয়ে এই 2কে 2 দুগুণে 4, এই 3 দিয়ে 0কে গুণ করলে কত হবে না 0। এবার 4 দিয়ে শেষের পজিশান যে নিচে আছে 4 5 20, কিন্তু মাইনাস দেওয়া ছিল, 5-এর আগে মাইনাস ছিল তাই বসে। তাহলে 3-এর জায়গার কাজ হলো, এবারে 4-এর জায়গার কাজ হবে। তখন কি আবার শেষ কলাম যেটা আছে সেটা দিয়ে গুণ হবে। তাহলে 2 দিয়ে আবার 9কে 9 2 18, আবার 3 দিয়ে সেকেন্ড পজিশান, মানে 3 3 9, আবার 4 দিয়ে শেষ যে আছে 4 1 4। তাহলে এই প্রথম যে রো ছিল তার কাজ হয়ে গেল। এবারে দ্বিতীয় রোয়ের আবার এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে গুণ হবে, দিয়ে দ্বিতীয় লাইনটা হবে। আবার 3 নম্বর রোয়ের সঙ্গে ওদের প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম হয়ে আবার 3 নম্বর সারিটা 12টা কাজ হবে। আমি একটা করেছি, আবার একটা করছি, দেখো -6কে দিয়ে তাহলে আবার এই 6কে হবে, তাহলে -6 6 36, কিন্তু মাইনাস হবে। 2কে দিয়ে 7কে, 2 7 14, 0কে দিয়ে -2, মানে 0, 0কে দিয়ে হাতি গুণ করলেও 0ই হয়। আবার ওই একই সারি থাকবে, কিন্তু ওর কলাম চেঞ্জ হবে। -6কে দিয়ে 2কে, তাহলে কত হবে -6 দুগুণে 12, 2কে দিয়ে 0কে মানে +0, আবার 0কে দিয়ে -5কে, তাতেও হবে 0। আবার এই একই সারি থাকবে, কলাম চেঞ্জ হবে, তাহলে -6 9 54, আবার 2 দিয়ে 3কে, 3 দুগুণে 6, 0 দিয়ে 1কে +0। তাহলে এই লাইনটারও কাজ হয়ে গেল। এবার আছে শেষ সারি, তার সঙ্গে আবার ওদের 3টা কলাম পরপর আবার গুণ হবে। কীরকম, 5কে দিয়ে 6কে, তাহলে 5 6 30, -1কে দিয়ে 7কে -7, 7কে দিয়ে -2 -14। ওকে, আবার এই একই সারি থাকবে, তার কলাম চেঞ্জ হবে। 5 দুগুণে 10, -1 0, গুণ করলে 0, 7-এর সঙ্গে -5, 7 5 35, কিন্তু মাইনাস, এটার কাজে আবার হয়ে গেল। আবার এটার সঙ্গে 3 নম্বর কলাম, তাহলে 5-এর সঙ্গে 9-এর 5 9 45, -1-এর সঙ্গে 3-এর, এটা 45, -1-এর সঙ্গে 3-এর করলে -3, 7-এর সঙ্গে 1-এর 7। এটি হলো তোমার গুণ। এবার কী করবে, এদের কাজ করে দেবে। 12 21 এ যোগ করলে কত হয় 33, 33 থেকে 8 গেলে 25, তাহলে এটা 25 হলো। এটা 4 থেকে 20 গেলে -16, এটা 9 9 4 13, 13 18 কত হয় 31, 31, এই 8 মানে 22, এটা 12 -12, এটা 56 থেকে গেলে 48 -48, এটা 30, 30 থেকে 21 গেলে 9, এটা 10 থেকে 35 মানে -25, এটা 45 থেকে 3 গেলে 42, 42-এর সাথে 2 9 49। ব্যাস, এটি হলো ম্যাট্রিক্সের। দেখো এই যে লাইনটা, এটাকে বলা হয় R1, এটাকে বলা হয় R2, এটাকে বলা হয় R3। তেমনি ওদের কালাম, এটাকে বলা হয় C1, এই লাইনটাকে বলা হয় C2, এই লাইনটাকে বলা হয় C3। ওকে, দেখো এখানে দুটো আলাদা ক্রমের ম্যাট্রিক্স। এটা কি, কটা সারি আছে 3টা, তাহলে 3 ক্রস, কটা কালাম আছে 3টা, এটা 3 ক্রস 3 ম্যাট্রিক্স।
এটা দেখো কটা সারি আছে, 3টা, কটা কলাম আছে, 2টা, তাহলে 3x2 ম্যাট্রিক্স। দেখো এখানে প্রথমে যে আছে মানে সারির সংখ্যা তারও ঠিক সারির সংখ্যা সমান, তবেই গুণ করা যাবে। সারির সংখ্যা যদি আলাদা হয়ে যায় তাহলে গুণ করা যাবে না, সারির সংখ্যাটা একই হতে হবে। এখানেও 3টা সারি, ওখানেও 3টা সারি, ব্যাস এবারে গুণ হয়ে যাবে। কীরকম? ঠিক এর প্রথম পদের সঙ্গে প্রথম পদ, তাহলে কত হবে, 2 একে 2, আবার এই 2 এর সঙ্গে 4, 4 দুগুণে 8, -3 এর সঙ্গে -6, -1 সে প্লাস 3 6 18, ব্যাস কাজ হবে। আবার এটার সঙ্গে ওটা, তাহলে কত হবে, 1 এর সঙ্গে -3, কত হচ্ছে -3, 2 এর সঙ্গে 5, 5 দুগুণে 10, -3 এর সঙ্গে 7, -21, ওকে। আবার এবারে এই লাইনের সঙ্গে মানে দ্বিতীয়, এটা R1 গেল, এবারে R2 কাজ হবে, তাহলে R2 সঙ্গে আবার সেরকম, তাহলে -2 আর এখানে আছে 2, তাহলে -4, 4 এখানে 4, 4 4 16, 5 এখানে -6, এখানে -30, 5 6 30। আবার ঠিক একই সারি থাকবে R2, তাদের কালাম চেঞ্জ হবে, C2 সঙ্গে গুণ হবে, তাহলে -2 এর সঙ্গে -3, -1 এসে প্লাস 3 দুগুণে 6, 4 সঙ্গে 5, 4 5 20, 5 সঙ্গে 7, 5 7 35, তাহলে R2 কাজ হয়ে গেল। এবারে R3 কাজ, R3 সঙ্গে তাদের C1, এটাকে C1, এটা C2 নিশ্চয়ই, তাহলে এর সঙ্গে 6 সঙ্গে আবার 2, 6 দুগুণে 12, তারপরে কত, -1 এর সঙ্গে 4, -4, 0 সঙ্গে 6, 0 সঙ্গে হাতি গুণ করলে কী হয়, 0। আবার এটার সঙ্গে C2 এবারে 6 সঙ্গে -3, 6 3 18, -1 এর সঙ্গে 5 মানে -5, আর 0 সঙ্গে 7, 0। তাহলে হলো কি, 8 2 10, 10 18 28, 3 2 5, 10 থেকে 5 গেলে 5, এখানে হবে 30 4 34, 16 থেকে 34 গেলে 13, তাই তো, 34 থেকে 16, 9 না 8 6 14, 8 1 18, এটা 18 হবে, 18। এবার হচ্ছে 20 আর 6 26, 26 35 কত হবে, যোগ করবে, 26 35, 6 5 11 51, তারপরেরটা 12 থেকে 4 গেলে 8, তারপরে 8 5 13 23, -23, তাহলে কত হলো, 28 5 18 51, 8 আর -23, ওকে। চলো এটা মাইনাস হবে, এখানে মাইনাসটা বেশি ছিল। দেখো পরিবর্ত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাকে এ ক্যাপিটাল ডি দিয়েও প্রকাশ করা হয়, এ স্মল টি দিয়েও লিখতে পারো, অথবা এর মাথায় ড্যাশ দিয়েও লেখা হয়। পরিবর্ত ম্যাট্রিক্স, তার ইংলিশটা হচ্ছে ট্রান্সপোজ, সেই ট্রান্সপোজের টি। ধরো এখানে 2 3 4 5 6 7, এটা কত ক্রমের ম্যাট্রিক্স, কটা সারি আছে, 2, স্তম্ভ কটা আছে, 3, তাহলে 2x3 ম্যাট্রিক্স। একে যদি আমি এটা যদি এ ধরি, এটা ধর এ লেখা আছে, এ সমান, তাহলে এখানে এ টি কত হবে না, এর কী হবে না, সারিগুলা কালাম হয়ে যাবে, তাহলে কী হবে, 2 3 4 হলো। আবার একটা সারি আছে 5 6 7, তাহলে কি হলো না, এর যেটা সারি ছিল ট্রান্সপোজের সেটা কালাম হয়ে গেল। এখন কত ক্রমের না, 3x2। দেখো কটা সারি আছে, 3টা, তাহলে যেখানে যদি m×n থাকে এখানে হবে n×m, এটা m×n হলে এটা হয়ে যাবে n×m, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না, এর শুধু সারিটা কালাম হয়ে যাচ্ছে, আর কিচ্ছু না। এটি হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো মাইনর ও কোফ্যাক্টর, কোফ্যাক্টরকে কি বলে, সহগুণনীয়ক, অনেক সময় লেখা থাকে
যেহেতু বললো এই 3-এর সহগুণনীয়ক কত, তখন কি করে নির্ণয় করব? এই 3-এর যদি সহগুণনীয়ক বলে তখন 3 কোন সারিতে রয়েছে, এই সারিতে রয়েছে, এটা বাদ। কোন কালামে রয়েছে, এই কালামে রয়েছে, তাহলে এটাও বাদ। তাহলে পড়ে রইল কি 3 - 2 4 2, 3 - 2 4 2, এটি হচ্ছে এর মাইনর। এখানে কোনো চিহ্নর কোনো ইয়ে নেই যে প্লাস কি মাইনাস কি, ওটা কোনো ইয়ে না। যদি আমি চিহ্ন বসিয়ে দিই তখনই সেটা হয়ে যাবে কোফ্যাক্টর। ওকে, তাহলে এখানে কী হবে, এবার কীভাবে মানটা নির্ণয় করতে হয়, এটা না এটার সঙ্গে এটা গুণ হয়, -4-এর সঙ্গে ওই -2-এর গুণ হয়, তাহলে 3 গুণে 6 মাইনাস 4 আর 2 গুণ করলে 8 -8, তাহলে কত হবে 6 + 8, 8 × 6 = 14। ওকে, এটা গেল এর মাইনর। যদি বলে এই 2-এর মাইনর কত, এই 2টা এর মাইনর করতে গেলে কী করতে হবে না, ওর যে রো সেটা বাদ হয়ে গেছে, এবারে কালামটাও বাদ দিয়ে দিতে হবে, মানে এই লাইনটা বাদ দিতে হবে। তাহলে পড়ে থাকবে কে, এই যে 3 1 4 1, তাহলে কী হবে 3 1 4 1, এখানে আর এদের সঙ্গে কোনো চিহ্নও নেই, প্লাস সবই। তাহলে প্রথমে কী হয়, এটার সঙ্গে এটা গুণ হয়, 3 1 3 -4 1 4, তাহলে কত হবে -1, এটা হলো এর মাইনর। ওকে, এবারে যদি বলে কোফ্যাক্টর, কোফ্যাক্টর যখন নির্ণয় করা হবে তখন কীরকম করে হবে না, এই যে প্রথম যে পদ এখানে প্রথমে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, শেষে প্লাস। কী হলো, একটা ছাড়া একটা দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে হয়ে হয়ে যাবে। তার মানে দেখো এইখানে যে 3-এর এটা করেছিলাম, 3-এর মাইনর করেছিলাম, 3-এর এই যে 3 পজিশানটা, তার সামনে কি হয়, প্লাস হয়। তাহলে 14-এর আগে প্লাস, অলরেডি এমনি কিছু চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই। কিন্তু যে 2-এর যে আমরা মাইনর বের করেছিলাম, কত বের করেছিলাম -1, এই 2-এর আগে কি হয়, অলরেডি মাইনাস হয়, এখানে মাইনাস আবার আছে। তাহলে যদি বলতো 2-এর কোফ্যাক্টর, তখন কি হতো না -1 শুধু হতো 1। কোফ্যাক্টর হলে চিহ্ন সমেত, আর মাইনর হলে চিহ্ন বাদে। কিভাবে চিহ্নটা বসে বোঝা যাচ্ছে, আমি একটু আরো ভালো করে একটা কোফ্যাক্টর নির্ণয় করছি। দেখো দেখো এই একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা করছিলাম সেটাই, এর আমরা কোফ্যাক্টর, প্রত্যেকটার কোফ্যাক্টর কীরকম করে আমরা বের করব। যখন আমরা এই ইনভার্স নির্ণয় করতে যাব সেখানে কোফ্যাক্টর এরকম বার করতে হবে। সেই কোফ্যাক্টরের যদি আমরা ট্রান্সপোজ নিয়ে নিই সেটা হয় অ্যাডজয়েন্ট এ। এখন আমরা কোফ্যাক্টরটা বের করছি কীভাবে, দেখো একের কোফ্যাক্টর বার করব কীভাবে, একের প্রথমে মাইনরগুলো বসাবো, দিয়ে চিহ্ন বসালেই কোফ্যাক্টর। তাহলে একের যদি মাইনর বের করতে চাই তাহলে 1 3 4 বাদ যাবে, আর এখানে 1 2 2 বাদ যাবে। তাহলে পড়ে থাকবে কি -2 1 2 1, -2 1 2 1 দিয়ে একে ডিটারমিনেন্ট বা ডেট ভ্যালু চিহ্ন। এরপরে কী করবো, এই 2, তখন এর কি, এর রো এইটা আর কালাম এটা, মানে 1 2 2 বাদ, আর কালাম কি 2 -2 2 বাদ। তাহলে পড়ে রইল কে, এই 3 1 4 1, তাহলে 3 1 4 1 মড ভ্যালু। এরপর আবার এই 2-এর দেখব, এই 2-এর ক্ষেত্রে কী হবে, এখানে 2 ছিল না 3 ছিল, 3 ছিল এটা, হ্যাঁ 3 ছিল। তাহলে এই 3-এর যখন আমরা করব তখন এই লাইন মানে এই 1 2 3 বাদ যাবে, আর 3 1 1 বাদ যাবে। তাহলে থাকবে কে পড়ে না, এই 3 -2 4 আর 2, 3 -2 4 আর 2, এটি পড়ে রইল। ওকে, এরপর এই 3-এর ক্ষেত্রে আমরা দেখব, এই 3টাকে যখন দেখবো এইটা কোন রোতে আছে, এই 3 -2 1 এটা বাদ যাবে, কোন কালামে আছে 1 3 4 এটা বাদ যাবে। তাহলে পড়ে থাকবে কি 2 3 2 1, 2 3 2 1, সবের মাইনরগুলো লেখা চলছে। এখন এই -2 এর মাইনর বের করবো কী করে না, এ কোন কালামে আছে, এই কালাম, আর কোন রোতে আছে, এই 3 -2 1 এই রোতে। তাহলে কী হবে, এইটা বাদ যাবে আর এইটা বাদ যাবে, পড়ে থাকবে কোনটা 1 3 4 1, 1 3 4 1, এটা পড়ে থাকবে। এই -2 এর কেস হয়ে গেল। এবার এই 1 এর কেস কি, এর কোন কালামে আছে, 3 1 1 1 এটা বাদ, আর 3 -2 1 এটা বাদ। তাহলে পড়ে থাকবে কি 1 2
4 2 1 2 4 2। ওকে, এরপরে চলে সেই 4-এর 4 দেখো এই কলামে আছে আর এই রোতে আছে, তাহলে এই 1 3 4 বাদ যাবে, 4 2 1 বাদ যাবে, পড়ে থাকবে কি 2 3 -2 1, 2 3 -2 1। 4-এর কাজ হয়ে গেল। এবার 2 2 দেখো এই কলামে আছে, এই 2 2 2 জেরে, আর 4 2 1 এই রো, তাহলে এটা বাদ যাবে, পড়ে থাকবে কি 1 3 3 1, 1 3 3 1। ওকে, এরপরে এই শেষে যে 1 এটা এর যদি হয় এই কলাম এই রো বাদ যাবে, পড়ে থাকবে কি 1 2 3 -2, 1 2 3 -2। ওকে, দি ম্যাট্রিক্সের চিহ্ন। এগুলো কি হলো, সবের মাইনর লেখা হলো। তাহলে কি 1-এর মাইনর কি হবে, এটা, 2-এর মাইনর কি হবে, এটা, 3-এর মাইনর কে এটা, এই 3-এর মাইনর কে এটা, প্রত্যেকের মাইনর প্রত্যেকের পজিশনে বসে গেছে। এবার যদি চিহ্ন বসিয়ে দিই তাহলে সেটা হবে কোফ্যাক্টর। কীরকম চিহ্ন, একটা ছাড়া একটা প্লাস মাইনাস বলেছিলাম, তাহলে প্রথমটা কি হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, শেষেরটা প্লাস। প্লাস চিহ্নগুলো না দিলেও হবে, তবুও দিয়ে দিলাম, তাহলে একটা ছাড়া একটা এভাবে হবে। এটা এই 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রেই হবে। 2x2 হলে কীরকম হবে না সেটা তখন আবার বলবো। দেখো এখানটায় প্লাস মাইনাস হয়ে গেল। এবারে এদের তাহলে কোফ্যাক্টরটা বের করি। এটা কি হবে, এটার সঙ্গে এটা গুণ, -2 আর 1 গুণ করলে কত হবে -2, আবার -2 থেকে কত বিয়োগ হবে 2 1 2, এটা এই -2 × 1 মানে -2, আবার মাইনাস এদের দুজনের গুণফল, তাহলে -2 আর 1 গুণ করলে -2 বিয়োগ, আবার এই 2 আর 1 গুণ করলে 2, সামনে কি চিহ্ন ছিল প্লাস, না দিলে হতো। তারপরে কি আছে মাইনাস, এই 3-এর সঙ্গে 1-এর গুণ, 3 1 3 মাইনাস 4-এর সঙ্গে 1-এর গুণ, 4 1 4, বাস। তারপরে কি প্লাস চিহ্ন, না দিলেও হবে, কত হবে 3 2 6 মাইনাস 4 2 8, কিন্তু অলরেডি মাইনাস ছিল, তাহলে প্লাস 8 হবে। এটার ক্ষেত্রে দেখো সামনে কি মাইনাস চিহ্ন, 2 1 এটার সঙ্গে এটা গুণ হবে, 2 1 2 মাইনাস 3 2 6, তারপরে কী চিহ্ন প্লাস চিহ্ন, দেওয়ার দরকার নেই, 1 এর সঙ্গে এটা গুণ হবে আগে, 1 1 1 -4 3 12, শেষে মাইনাস চিহ্ন আছে, তাহলে ওটার মাইনাস দিতে হবে। 2 1 এটার সঙ্গে এটা গুণ হবে আগে, 2 1 2 -4 2 8, তারপরে সে এইটা এটার সঙ্গে এটা প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই, 2 1 2 -3 2 6, কিন্তু অলরেডি এখানে মাইনাস আছেই, আবার তাহলে মাইনাসে প্লাস হবে। তারপরটা মাইনাস চিহ্ন আছে দিতে হবে, এটার সঙ্গে এটা গুণ 1 1 1 -3 3 9, এটার সঙ্গে এটা গুণ, চিহ্ন কি প্লাস দেওয়ার দরকার নেই, তাহলে -2 -3 2 6, যে 2 1 2 এখানে মাইনাস ছিল, -2 আর 3 2 6, মাঝখানে মাইনাস পড়ে, দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে যেমন ম্যাট্রিক্সের চিহ্ন দিয়ে ঘিরে দেওয়া হলো, বেশি বড় হয়ে গেছে। এবারে এদের যোগ বিয়োগটা করে নাও, তাহলে কত হবে -4 মাইনাস, এখানে কত হবে -1, আবার এখানে মাইনাস, তাহলে +1 হয়ে যাবে। এটা কত হবে 8 6 14, এটা কত হবে -4, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে +4, এটা কত হবে 1 থেকে 12 গেলে -11, এটা কত হবে -6, কিন্তু অলরেডি মাইনাস আছে, তাহলে +6, এটা কত হবে 6 দিয়ে 8, এটা কত হবে -8, কিন্তু মাইনাস আছে, তাহলে +8, এটা কত হবে -8, ব্যাস। এটি হলো তার সহগিনক নির্ণয় করে কাজ হলো। এর যদি এবার আমরা অ্যাডজয়েন্ট বের করে ফেলবো, তাহলে এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্স ছিল তার এখান পর্যন্ত বের করা হয়েছে, এটা ডি দিয়ে সূচিত করা হয়। এবারে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে ডি দিয়ে অনেকে লেখা হয়। এবারে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবো, কী করবো না ওর পরিবর্ত ম্যাট্রিক্স নিয়ে নেব, পরিবর্ত নিয়ে নিলে সেটা হয়ে যাবে অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট ADJ এ, এরকমভাবে লেখা হয় অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এ সমান তাহলে কী হবে না রোগুলা কালাম হয়ে যাবে, কালামগুলা রো হয়ে যাবে,
-4 1 14 4 -11 6 তারপরে হবে 8 8 -8 এটা হয়ে গেল অ্যাডজয়েন্ট এ। এবারে যদি এ ইনভার্স নির্ণয় করতে বলা হয় এ ইনভার্স সমান কি হবে না অ্যাডজয়েন্ট এ বাই মড এ। কী করে মড বের করতে হয় এটা একটু দেখানো হয়নি। ম্যাট্রিক্সটা এটা ছিল। এবারে এর হচ্ছে যে মড এ লিখছিলাম এই মড এটা কি করে বের করব। মড এ যদি মড চিহ্ন দিয়ে দিই তাহলে ওটাও আর ম্যাট্রিক্স চিহ্ন থাকবে নি, ওটাও মড চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মড এ এবারে নির্ণয় করব। দেখো কি করব না এইটা প্রথমটা মানে 1 ইন্টু এটা বিয়োগ এই 2 গুণিত 1 এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে -2 আবার মাইনাস হয় 2 1 2। ওকে, আবার এই 2 দিয়ে গুণ হবে এই যে স্থানে যে সংখ্যাটি থাকবে তার চিহ্ন বদলে গুণ করতে হবে, নাহলে এখানে গুণ করার পদ্ধতি পাল্টে করতে হবে। তার থেকে আমরা যেমন করছিলাম এই দিক থেকে এই দিক মাইনাস ওই দিক থেকে ওই দিক সেই রকমই করবো, শুধু এইখানে যে পদটা থাকবে তার যা চিহ্ন থাকবে উল্টা লিখ। কী ছিল শুধু 2 লিখব -2 ইন্টু তাহলে 2 এর কী হবে 2 এর এই লাইন আর এই লাইন বাদ সেই মাইনাস নির্ণয় কোফ্যাক্টর নির্ণয়ের সময় যেমন ছিল। তাহলে 2 এর বেলা কী হবে এই 3 এর সঙ্গে 1 এর গুণ এটার সঙ্গে সেই দূরের, তাহলে 3 1 3 মাইনাস 4 1 4। ঠিক আছে, এবারে শেষেরটা +3 ওরা চিহ্ন বদলাবে না, শুধু এই মাঝখানে যেটা থাকবে তার চিহ্ন বদলে করব। 3 ইন্টু তখন কী হবে এইটার সঙ্গে এইটা 3 দুগুণে 6 মাইনাস 4 দুগুণে 8, তা 4 দুগুণে -8 হচ্ছে এই মাইনাসে মাইনাসে +8 হয়। তাহলে সমান কত হচ্ছে 1 দিয়ে গুণ করলে -4 -2 ইন্টু -1 +3 ইন্টু 8 6 14 সমান -4 +2 +3 14 42 42 2 44 থেকে 4 গেলে 40। তাহলে মডের মান কত হলো 40, সেটা এখানে ঢুকিয়ে এখানে লিখে দাও। তাহলে 1/40 এই 1 মডে ছিল নিচে মডে মানে 1/40 দিয়ে ম্যাট্রিক্সের চিহ্ন -4 1 14 4 -11 6 8 8 -8 এটা হয়ে গেল এ ইনভার্স। আমরা অনেক কিছু করে এ ইনভার্স বের করলাম। এবার একটা শর্টকাট প্রসেস একদম 10 সেকেন্ড 1 মিনিটও লাগবে না 30 সেকেন্ডে কমপ্লিট হয়ে যাবে, শুধু দেখতে থাকো। এ ম্যাট্রিক্সটা এটা দেওয়া ছিল, এর এবারে আমরা ইনভার্স নির্ণয় করব। কিভাবে করব কত কম সময়ে করব দেখো, যে রোগুলো আছে সেগুলো সব কালাম আকারে লিখব। কত আছে প্রথমে রয়ে 1 2 3 1 2 3, তারপরে রয়ে কি আছে 3 -2 1 3 -2 1, তারপরে কি আছে 4 2 1 4 2 1। ওকে হলো, আবার এই প্রথম দুটাকে দেখে দেখে আবার লিখবো, রিপিট করবো 1 2 3 3 -2 1 হয়ে গেল দুবার রিপিট। এবার কী করবো এই প্রথম দুটো লাইনকে আবার দেখে দেখে লিখবো। কী ছিল 1 3 4 1 3 1 3 4 1 3, আবার দ্বিতীয় লাইনটা লিখবো 2 -2 2 2 -2। ওকে, এবার কী করবো এটা এটা বাদ, তাহলে রয়েছে কি ভিতরেরটা কীরকম না এটার সঙ্গে এটা গুণ মাইনাস যেমন হয় সেটা লিখবো। এবার এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে -2 আবার -2 ব্র্যাকেট, তারপরে কি হলো এবারে হবে এটার সঙ্গে এটা গুণ 4 1 কোথায় এটা নিচে আছে 4 1 4 আবার এটার সঙ্গে এটা গুণ -3 ব্যাস। এবারে 3-এর সঙ্গে এটার তাহলে 3 দুগুণে 6 মাইনাস এটার সঙ্গে এটা 4 দুগুণে 8, অলরেডি এখানে মাইনাস তাহলে এটা +8 হয়ে গেল এই লাইনটার। এবারে এইটার 3 দুগুণে 6 -2 বাস। এবারে এটার সঙ্গে এটা 1 মাইনাস 4 3 12, এবারে এটার সঙ্গে 4 দুগুণে 8 মাইনাস 2 1 2, এবার এটার সঙ্গে এটা 2 1 2 মাইনাস 3 দুগুণে 6 আর এখানে -6 হচ্ছে তাহলে +6, এটার সঙ্গে এটা 3 3 9 মাইনাস 1 1 1, এটার সঙ্গে এটা 2 1 -2 আবার -3 দুগুণে 6। ওকে, এগুলো ব্র্যাকেট দিতেও পারো না দিতেও পারো, ম্যাট্রিক্সের চিহ্ন সমান কী হলো
-4 1 8 6 14, এটা কত হবে 4 -11, এটা কত হবে 6, এটা কত হবে 8 6 দিয়ে 8 8 -8, এটা। এবারে এখানে কি চাই না 1/mod e, 1/mod e। মডের মানটা কীরকম করে নির্ণয় করব না এর যে এই রোটা আছে এর সঙ্গে এর এই কলামের গুণ কি হবে না 4 আর এখানে কত আছে 1, -4 আর 1, তাহলে কত হবে -4। আবার এই 4-এর সঙ্গে 3, 4 3 12, আবার এখানে 8-এর সঙ্গে 4, 8 4 32, তাহলে হচ্ছে কত 32 12 44 -4 মানে 40, এখানে বসে গেল 40। ওকে, কত সহজে কমপ্লিট।